প্রিজমা 3D নিয়ে আমরা আলাদা আলাদা কয়েকটা টিউটোরিয়াল করব। প্রথম টিউটোরিয়ালে আমরা ক্যারেক্টার কিভাবে তৈরি করতে হয় তা শিখব। তার পরের টিউটোরিয়ালগুলোতে আমরা আস্তে আস্তে ব্যাকগ্রাউন্ড নিয়ে আসা, সাউন্ড অ্যাড করা, কিভাবে একটা কার্টুন পূর্ণাঙ্গভাবে তৈরি করতে পারবেন সেটা নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ ধারণা দিয়ে যাব। একই ভিডিওতে করতেছি না, কারণ একসাথে সব দেখালে অনেক কিছুই গুলিয়ে যায়। প্রথম ভিডিওতে যা দেখানো হবে আপনারা তা প্র্যাকটিস করে দ্বিতীয় ভিডিও দেখলে পুরোপুরিভাবে কার্টুন বানানো শেখা সহজ হবে। এখানে ধৈর্য গুরুত্বপূর্ণ। চলুন আমরা আমাদের প্রথম টিউটোরিয়াল শুরু করি। আজকে আমরা প্রিজমা 3D তে মডেল তৈরি করা শিখব। এর আগে আমরা প্রিজমা 3D এর একটা ইমপ্রেশন ভিডিও তৈরি করেছিলাম, সেখানে ওভারঅল কভার করা হয়েছে যে কোনটা দিয়ে কিভাবে কি করা হয়। আমরা এখন প্রিজমা 3D এর একটা পরিপূর্ণ টিউটোরিয়াল তৈরি করতে চাচ্ছি, তো এর জন্য আমরা বিভিন্ন পর্বে ভিডিওগুলোকে ভাগ করে নিয়েছি। তো প্রথম পর্বে আমরা রেখেছি একটা মডেল কিভাবে তৈরি করতে হয়, কারণ এই মডেল থেকে আমরা আস্তে আস্তে কার্টুন তৈরি করব। তো মডেল তৈরি করার জন্য আমরা এখন ব্যাক করতেছি। তো মডেল তৈরি করার জন্য আপনারা প্রথমে এই পেজে চলে আসবেন। আসার পর এখানে যে প্লাস আইকনটা রয়েছে, প্লাস আইকনটাতে প্রেস করবেন। প্রেস করার পরে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো মডেল তৈরি করার জন্য আমরা প্রথমে মডেলের মাথা ক্রিয়েট করব। আমরা প্রত্যেকটা আইকন নিয়ে আলোচনা করতেছি না, কারণ আমরা মডেল তৈরি করতে করতে আপনারা প্রত্যেকটা আইকন সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। তো প্রথমে আমরা মাথা নিব। মাথা যেহেতু গোলাকার শেপের হয়, এই কারণে আমরা এই আইকনটাতে প্রেস করব। প্রেস করার পরে এখান থেকে যে স্পেয়ার রয়েছে, স্পেয়ার একটা নিব। তো স্পেয়ারে প্রেস করার পরে আমাদের স্পেয়ারটা এখানে চলে আসলো। এখানে আপনারা তিনটে অ্যাক্সিস দেখতে পারতেছেন, একটা এক্স অ্যাক্সিস, একটা ওয়াই অ্যাক্সিস আর একটা জেড অ্যাক্সিস। আমরা যেহেতু প্রথমে মাথা নিলাম, এই জন্য এটাকে টেনে উপরের দিকে আমরা নিয়ে আসব। আনার পরে এখন আমরা আমাদের বডি নিয়ে আসি। তো বডির জন্য আমরা আবার এই আইকনে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা আরেকটা স্পেয়ার নিব। স্পেয়ারটাও আমরা উপরের দিকে টেনে তুলে আনবো। আনার পরে আপনারা এই পাশে দেখতে পারতেছেন যে দুইটা স্পেয়ার চলে আসছে। উপরের স্পেয়ারটা হচ্ছে আমাদের হেড আর নিচের স্পেয়ারটা হচ্ছে আমাদের বডি। আপনারা চাইলে এগুলোর নামও দিয়ে দিতে পারেন। ধরুন আমরা যদি এখন বডির নামটা দিতে চাই, তাহলে বডির স্পেয়ারটাতে আমরা ডাবল প্রেস করব। ডাবল প্রেস করার পরে নিচে অপশনগুলো চলে আসবে। তো এখান থেকে আমরা এখন এই নেমে প্রেস করব। প্রেস করার পরে স্পেয়ারটা হবে বডি, তাই আমরা স্পেয়ার বডি লিখে দিচ্ছি। ডান। আপনারা এখানে দেখতে পারতেছেন যে আমাদের উপরের বডিটা হচ্ছে হেড, নিচের বডিটা হচ্ছে স্পেয়ার। তো আমরা এখন বডিটাকে বডি শেপে নিয়ে আসব। এর জন্য এখানে যে আইকনটা রয়েছে আইকনটাতে প্রেস করব। প্রেস করার পরে আমরা একটু জুম করে নিচ্ছি। এখন আমরা যদি লম্বালম্বি ভাবে বড় করতে চাই, তাহলে সবুজ আইকনটা উপরের দিকে প্রেস করব, লম্বালম্বি ভাবে বড় করলাম। এরপর আমরা যদি ব্লু আইকনটাকে বড় করি, তাহলে যে আরেকটু চ্যাপটা হইতেছে, রেড আইকনটাতে প্রেস করি, আরেকটু চ্যাপটা হইতেছে। আমরা একটা কাজ করি, আমরা হেডটাকে আরেকটু উপরে তুলে দেই। তাহলে হেডে প্রথমে প্রেস করব। প্রেস করার পরে আমরা হেডটাকে উপরের দিকে টেনে নিয়ে আসবো। আর সেটা বড় হয়ে যেতেছে, কারণ এটা সিলেক্ট আছে। এখন আমাদেরকে মুভের এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমরা উপরের দিকে নিয়ে গেলাম। এখন আমাদের বডিটাও একটু উপরের দিকে নিয়ে আসি। তাহলে বডিটাতে প্রেস করব। প্রেস করার পরে এখানে মুভে সিলেক্ট থাকা অবস্থায় উপরের দিকে নিয়ে যাব। এখন আমাদের কাজ হচ্ছে হাত পা দেওয়া। তো হাত পা দেওয়ার জন্য আমরা সিলিন্ডার নিয়ে আসবো। আমরা আবার এই আইকনে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে সিলিন্ডারে প্রেস করব। তো সিলিন্ডারটাকে চিকন মোটা করার জন্য আমরা আবার এই আইকনটাতে চলে যাব। যাওয়ার পরে এটাখানে একবারে চ্যাপটা করে দিতেছি। আবার রেডটা প্রেস করে আবার একবারে ছোট করে দিতেছি। আমরা আরেকটু ছোট করব। আমরা একটা কাজ করি, আমরা বডিটাকে একটা কালার করে দেই। তাহলে প্রথমে আমরা বডিতে প্রেস করব। প্রেস করার পরে এখানে ম্যাটেরিয়ালে কালারে চলে যাব। যাওয়ার পরে এখানে যে কালার অপশনটা রয়েছে এখানে প্রেস করব। প্রেস করার পর নিচে অনেকগুলা কালার চলে আসছে। এখান থেকে আমরা গ্রিন অপশনটা প্রেস করতেছি। আমাদের বডিটা একটা কালার হয়ে গেল। এখন আমরা যে পাটা দিতেছি, পাটাতে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এটাকে একটু মুভ করব, এই জন্য মুভে প্রেস করলাম। প্রেস করার পরে একটু এদিকে নিয়ে আসি আর একটু উপরের দিকে তুলে দেই। এখন আমরা আরেকটা পা করব, এই জন্য এটা সিলেক্ট থাকা অবস্থায় আরেকটা প্রেস করব। প্রেস করলে নিচের অপশনগুলো চলে আসবে। এখান থেকে আমরা কপিতে প্রেস করব। প্রেস করার পরে এই পাশে দেখতে পারবেন যে সিলিন্ডার দুইটা কপি হয়ে গেছে। মানে উপরেরটা হচ্ছে এখানে যেটা রয়েছে সেটা, আর সিলিন্ডার 1 রয়েছে যেটা কপি করলাম। তাহলে সিলিন্ডার 1টা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই নীল অ্যারোটা ধরে এদিকে নিয়ে আসতেছি আর একটা পায়ের জন্য। এটা বের হয়ে যাইতেছে। আমরা চাইলে ড্র্যাগ করে জুম করে দেখতে পারি। এটা বের হয়ে যাইতেছে। আমরা এই নীল আইকনটা প্রেস করে একটু ভিতরের দিকে দিয়ে দেই। আর এই পাশেরটাও আর একটু বাইরের দিকে নিয়ে আসি নীল আইকনটা ধরে। ওকে, ফাইন। এখন আমরা হাত দিব। হাত দেওয়ার জন্য নিচের এই সিলিন্ডারটা প্রেস করব। প্রেস করার পরে আরেকটা প্রেস করব। প্রেস করলে এই অপশনগুলো চলে আসবে। আমরা আবার এটাকে কপি করব। কপি করার পরে এখন আমরা মুভ করব। তো মুভ করার জন্য কপিতে সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পরে এটাকে মুভ করে উপরের দিকে নিয়ে যাই। এখন এটাকে কার্ভ করার জন্য এখানে যে রোটেশন অপশনটা দেখতে পারতেছেন, রোটেশন অপশনটাতে প্রেস করবেন। প্রেস করার পরে এখন আমাদের এটা রোটেট করব। আমরা রেড যে লাইনটা দেখতে পারতেছেন এদিকে আমরা রোটেট করব। এই জন্য রেড লাইনের উপরে প্রেস করে জাস্ট এটাকে
রোটেট করতেছি, রোটেট করলাম। হ্যাঁ, মোটামুটি একই লাইনে আছে পার হাত। এখন এই পাশে যেই হাতটা নিলাম ওই পাশে আমরা আরেকটা হাত দিব, এই জন্য আমরা বাইরে একটা সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পরে হাতের উপর ডাবল সিলেক্ট করব, করার পরে নিচে কপি চলে আসছে, আমরা কপিতে প্রেস করব। আরেকটা হাত হয়ে গেল। এখন আমরা এটা মুভ করার জন্য এখান থেকে মুভ অপশনে প্রেস করব। প্রেস করার পরে এটাকে মুভ করে আমরা ওই পাশে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে এখন আমরা এটাকে রোটেট করব। তো রোটেট করার জন্য এই রোটেট অপশনটাতে প্রেস করব। এখন আমরা রেড অ্যাক্সিসে এটাকে রোটেট করলাম। এখন আমরা আবার মুভ করব। তো মুভের জন্য এই মুভে প্রেস করলাম। এখন আমরা গ্রিনটা ধরে বা ব্লুটা ধরে আবার এটার পজিশন অনুযায়ী নিয়ে আসলাম। এই যে মোটামুটি আমাদের একটা ক্যারেক্টারের মাথা, 2 হাত, 2 পা, বডি সব দেওয়া হয়ে গেল। এখন মনে করেন আমরা চোখ দিব। তো চোখ দেওয়ার জন্য আমরা মাথাটা একটু জুম করে নেই। তো জুম করার পরে আমরা এখন মাথাটা সিলেক্ট করব বা মাথাটার উপরে প্রেস করব। প্রেস করার পরে আমরা এখন চোখের অবয়বটা চাইলে একটু ডাউন করে দিতে পারি। চোখ যেখানে আছে সেখানে অবশ্যই আপনার যেন একটু খাত থাকে। তো খাতটা দেওয়ার জন্য আপনাদের এখানে নিচে যে আরো 3টা অপশন রয়েছে এগুলো ব্যবহার করব। প্রথমটা যদি আমরা প্রেস করি, এই যে দেখতেছেন বক্স হয়ে গেছে। প্রত্যেকটা বক্স আপনারা সিলেক্ট করতে পারবেন। এরপর এই যে ব্লুটা যে আছে, ব্লু আইকনের দিকে যদি আমরা বাড়াতে চাই, এই যে বের হয়ে চলে আসছে। আবার আমরা যদি ব্যাক করতে চাই বা ভিতরের দিকে নিয়ে যেতে চাই, এই যে ভিতরের দিকে চলে গেল। তো আমরা যদি আবার আগের পজিশনে যেতে চাই তাহলে এই আইকনটাতে প্রেস করব, আবার প্রেস করব, আবার আগের জায়গায় চলে আসলাম। তো আমরা তেমন গভীর করব না, হালকা একটু করব। ধরুন একটা লাইন, একটা বক্স না, শুধু একটা লাইন করব। এই জন্য এই অপশনটাতে প্রেস করব। প্রেস করার পরে এখানে একটা লাইনের আপনারা সাইন দেখতে পারতেছেন। তো যে লাইনটা আপনারা নিচের দিকে নিতে চাইতেছেন সেই লাইনটাতে প্রেস করবেন। প্রেস করার পরে আমরা ব্লুটা ধরে একটু নিচের দিকে নিয়ে যাই। ওকে, ফাইন। তো আমরা আরেকটা লাইন চাইতেছি এই পাশের চোখের জন্য। তো এই পাশের চোখের জন্য এটা প্রেস করতেছি না, এটা প্রেস করলে বেশি কাজ হয়ে যেতেছে। আমরা যদি দুই পাশে সমান রাখতে চাই, মাঝখানের লাইন থেকে ডান পাশের চোখটা আমরা এক লাইন পরে দিয়েছি, তাই বাম পাশের চোখটাও আমরা এক লাইন পরে দিব। আমরা একটু নিচের দিকে একটু নিয়ে যাই। ওকে, আমরা খাত করে দিলাম। তাহলে আপনারা এই দুইটা বক্সের কাজ জেনে গেলেন। এভাবে আমরা কাজ করতে করতে সবগুলো অপশনের কাজ আপনারা জেনে যাবেন। এখন আমরা এখানে চোখ বসাবো। তো চোখ বসানোর জন্য আমরা আরেকটা স্পেয়ার নিয়ে আসবো। এরপর আমরা আবার এই আইকনটাতে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে একটা স্পেয়ার নিয়ে আসবো। নিয়ে আসার পরে যে নিয়ে আসলাম, এটাকে আমরা একটা কালার করে দেই। আমরা ধরেন চোখটাকে কালো করে দিব। এই জন্য এখানে ম্যাটেরিয়ালে চলে যাব। এটা সিলেক্ট থাকা অবস্থায় কালারে প্রেস করব। প্রেস করার পর এখানে যে ব্ল্যাক রয়েছে ব্ল্যাকে প্রেস করব। তো আমরা এখন চোখটা সেট করে দিব দুই চোখের জায়গায়। আমরা এটাকে আরেকটু ছোট করে নেই, এই জন্য এই আইকনটাতে প্রেস করবেন। প্রেস করার পরে একবারে ছোট করে নিতেছি। তো এখন আমরা চোখের পজিশন এটাকে নিয়ে আসার জন্য মুভে প্রেস করব। প্রেস করার পরে এটাকে নিয়ে আসলাম এদিকে। রেড আইকনটাতে প্রেস করে একটু সামনের দিকে নিয়ে আসি। আমাদেরকে আরো ছোট করতে হবে, এর জন্য এটাতে চলে যাব। যাওয়ার পরে আরেকটু সাইজ করে নেই এটাকে। ওকে, ফাইন। আমাদের মোটামুটি সাইজ করা হয়ে গেল। এখন আমরা চোখের পজিশনে নিয়ে বসা দেই। তো এর জন্য আমরা আবার মুভে প্রেস করব। প্রেস করার পরে এটা একটু পিছনের দিকে যাবে। এটা সিলেক্ট করি পিছনের দিকে। আমরা হেডটা একটু সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমরা এই আইকনটাতে প্রেস করি। প্রেস করলে আমরা বুঝতে পারবো যে আসলে কোন জায়গায় গিয়ে বসবে। তাহলে আমরা আবার চোখটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমরা আবার এই আইকনটাতে প্রেস করতে হবে, নাহলে একটা ফিক্সড একটা জিনিস সিলেক্ট হয়ে যাবে। উপরের দিকে উঠাই, আর একটু ডানের দিকে আসবে। ওকে, ফাইন। এটা আর একটু বাইর করে দেই। তো এখন আমরা এই পাশের চোখটা দিয়ে দেই। এর জন্য আমরা আগের চোখটাতে সিলেক্ট করব। সিলেক্ট করা অবস্থায় আরেকবার সিলেক্ট করব, এরপর নিচ থেকে কপি করব। তো কপি করার পরে আমরা এই পাশে মুভ করে দিব। বেশি বাইরে আছে। তো কোনো কারণে আমাদের যদি মনে হয় যে আমাদের চোখের এই পোরশনটা বেশি ঢুকে গিয়েছে ভিতরের দিকে, তাহলে আমরা হেডটা আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই আইকনটাতে প্রেস করব। প্রেস করার পরে আমরা যেই অংশটা বাড়াইতে চাইতেছি বা বেশি ঢুকে গেছে মনে হচ্ছে সেটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা একটু বের করে দিব, আর একটু উপরের দিকে তুলে নিয়ে আসি যদি বেশি চলে যায়। অথবা এই আইকনটাতে প্রেস করি, এটা একটু বের করে নিয়ে আসি। না, বেশি বের হয়ে গেছে, আমরা আবার আগের পজিশনে চলে যাই। আমাদের মোটামুটি চোখটা দেওয়া হয়ে গেল। আমরা মাথাটা যদি আর একটু বড় করি তাহলে আর একটু সুন্দর দেখাবে মনে হচ্ছে। মাথাটা আর একটু বড় করতেছি। এই পাশে চোখটা একটু বেশি ভিতরে ঢুকে গেছে, এটা একটু বড় কইরা দেই। তো আমরা নাক আর মুখ দেওয়ার আগে আপনারা এখানে সাইডে দেখতে পারতেছেন যে অনেকগুলা শেপ নেওয়া আমাদের হয়ে গেছে। এই জন্য আমরা একটা কাজ করব, আমরা সবগুলাকে একটা গ্রুপের মধ্যে নিয়ে আসবো, যাতে আমাদের ক্যারেক্টারটা মুভ করলে আলাদা আলাদা পার্ট মুভ না হয়, সবগুলো একসাথে মুভ হয়। এই জন্য আমাদের যে বডিটা রয়েছে এই বডিটার ভিতরে অন্যান্য সবগুলো আমরা ড্র্যাগ করে এনে সেটার মধ্যে দিয়ে দিব। তো প্রথমে আমরা হেডটা সিলেক্ট করতেছি। সিলেক্ট করা অবস্থায় এটা ড্র্যাগ করে এনে আমরা বডিটাতে দিয়ে দিতেছি। এই যে বডিটার ভিতরে হেডটা ঢুকে গেল। একইভাবে অন্যান্য যে অপশনগুলো রয়েছে সেগুলো সব আমরা এই বডিটার মধ্যে দিয়ে দিতেছি। আপনারা দেখতে পারতেছেন যে আমাদের এই বডিটার আন্ডারে সবগুলা পার্টই আমরা নিয়ে নিয়েছি।
এর মানে হচ্ছে আপনারা এখন ক্যারেক্টারটা মুভ করলে পুরো ক্যারেক্টারটা একসাথে মুভ হবে, সবকিছু একসাথে বাড়বে কমবে। তো আমরা এই গ্রুপ করার সুবিধা হচ্ছে এখন যদি আমরা ক্যারেক্টারটাকে মুভ করতে চাই তাহলে পুরো ক্যারেক্টারটা একসাথে মুভ হবে, যে কোনো দিকে একসাথে যাবে। এই জন্য আমরা এখানে পাশে এই বডির আন্ডারে সবগুলা বডির পার্ট নিয়ে নিয়েছি। তো এখন আমরা নাক দিব। নাক দেওয়ার জন্য আমরা এখান থেকে একটা চোখ সিলেক্ট করতেছি, সিলেক্ট করার পরে আমরা আবার সিলেক্ট করতেছি, এখান থেকে কপি করে নিতেছি। কপি করার পর এটাকে আমরা এখন মুভ করব। মুভ করলাম, নিচের দিকে নিয়ে আসলাম, একটু বের করে দেই, শেপটা একটু বড় করি, মুভ করি, উপরের দিকে তুলে দেই, এই পাশে নিয়ে আসি। ওকে ফাইন। আপনারা চাইলে নাকটা অন্য কালারও দিয়ে দিতে পারেন। আমরা কালারে চলে গেলাম, এখানে যদি প্রেস করি তাহলে চোখ নাক এগুলো আরেক কালার হয়ে গেল। আমরা একটা কাজ করি, আমরা হেডটা এই কালারটা কইরা দেই আর চোখ নাকগুলা ব্ল্যাক করে দেই। ওকে ফাইন। এখন আমরা নাকের মধ্যে যদি কাজ করতে চাই, নাকের মধ্যে বিভিন্ন শেপ যদি দিতে চাই, সেক্ষেত্রে আমরা নাকটা সিলেক্ট করব। এখানে আমরা যে আইকনটা রয়েছে এটাতে প্রেস করব। প্রেস করার পরে ধরুন আমরা এই যে নাকের মাথাটা বের করে দিতে চাই, তাহলে আমরা এই মাথাটাতে প্রেস করব। চাইলে আপনারা আরো জুম করেও কাজ করতে পারেন, একবারে জুম করে ডিটেলে কাজ করতে পারেন। তো এটা সিলেক্ট থাকা অবস্থায় এখন আমরা এটাকে বের করে নিয়ে আসবো। আমরা এই যেভাবে বের করে দিতে পারি নাকটা। তারপর আমরা যদি জুম আউট করি, এই যে আপনারা এখন নাকটা দেখতে পারতেছেন, এভাবে আপনারা চেঞ্জ করতে পারেন। আমরা একটা কাজ করি, এটাতেই আমরা মুখ বানায়া দেই। তো মুখ বানানোর জন্য আমরা আবার এটাতে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে নিচের যে আইকনটা রয়েছে, নিচের আইকনটা তার একটু জুম করি, জুম করার পরে এটাতে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এটাকে বের করে নিয়ে আসি। এখন ধরুন এটা একটা মুখের মতো হয়ে গেল, একটা মুখের শেপ নিয়ে আসি। এখন সে কথা বলবে কিভাবে, এর জন্য আমরা যদি নিচেরটা সিলেক্ট করি, পুরো বক্সটা সিলেক্ট করার জন্য আমরা মাঝেরটা সিলেক্ট করব, নিচেরটা সিলেক্ট করব, রোটেটটা সিলেক্ট করব, রোটেট করে দিব। তো প্রিজমা 3D তে এভাবেই আপনারা প্রত্যেকটা পার্ট ধরে ধরে একটা ক্যারেক্টার তৈরি করে ফেলতে পারেন। মানে আমরা একবারে প্রত্যেকটা অপশন নিয়ে এখানে কাজ করতে পারি। তো আপনারা এতটুকু প্র্যাকটিস করলে আশা করি বুঝে যাবেন যে একটা ক্যারেক্টার কিভাবে মেড করতে হয়, একটা ক্যারেক্টার কিভাবে তৈরি করতে হয়। আপনারা এখানে চাইলে কান দিতে পারেন, কানের যে কোনো শেপ করতে পারেন, কারণ এখানে যে 3টে অপশন রয়েছে এই 3টে অপশন দিয়ে যে কোনো দিকে মুভ করে আপনারা যে কোনো আকৃতি তৈরি করতে পারবেন। পরবর্তী টিউটোরিয়ালে আমরা হাড় বা বোন লাগানো শিখবো। এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিতে পারেন, আপনার মতামত কমেন্টে জানান, আর চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন যাতে ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনি সেই টিউটোরিয়ালগুলো পেতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।